কামব্যাক হলে এরকম যেন কামব্যাক হয়। আমি তুহিনা, রয়্যাল ক্রুজারের ক্রিউ। প্রথমে তোমাদেরকে একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই বাসের। দেখো এই হচ্ছে আমার নর্মাল পজিশন সিটের। এইবারে দেখো ফুল রেক্লাইন করে দিলাম, ঠিক আছে। নিজেদের মধ্যে ট্রাভেল করো তাহলে কিন্তু ফুললি প্রাইভেসি মেনটেন থাকবে যদি তোমরা এই কার্টেনটা আর এই কার্টেনটা টেনে দাও। এখানে এসে তোমরা অফলাইন টিকিট বুক করতে পারবে। এছাড়া যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা সেগুলো এসে এখানে করতে পারবে। অলরেডি কিন্তু এখানে পিজা সার্ভ করা হয়ে যাচ্ছে। এই যে এই হলো ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ঘড়িতে সময় হচ্ছে এখন বিকেল 4:35 আর আজকের তারিখ হচ্ছে 2 এপ্রিল। কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি তারাতলা। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের টপিক কী নিয়ে হতে চলেছে। বলে রাখি আজকের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল মানে একটু বেশি স্পেশাল বলতে পারো। কেন কি আমি এখন দাঁড়িয়ে আছি রয়্যাল ক্রুজারের যে ডিপো, সেই ডিপোর বাইরে। আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি। রয়্যাল ক্রুজারের যে ব্র্যান্ড নিউ বাস চলে এসেছে সেই বাসে করে আস্তে আস্তে পুরো জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করব, সব ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। যদি এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো তাহলে অবশ্যই ভিডিও শুরুতেই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। এছাড়া তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা করতে পারো। তো একটা স্পেশাল জিনিস বলে রাখি, আমার চ্যানেলে আমি প্রথম কোলাবোরেশন ভিডিও করেছিলাম কিন্তু এই রয়্যাল ক্রুজারের সাথেই, যখন আমার 500 সাবস্ক্রাইবার হয়েছিল। তো আমি কিন্তু রয়্যাল ক্রুজারের কাছে এই ইউটিউব কেরিয়ারে মানে সারা লাইফের জন্য কী বলবো থ্যাঙ্কফুল। কেন কি প্রথম আমাকে অপরচুনিটি করে দিয়েছিল রয়্যাল ক্রুজার কোলাবোরেশনে ভিডিও করার জন্য। সেই থেকে আজকে যেইটুকু আছি, যে জায়গায় আছি, বাকিদের সাথে যত কোলাবোরেট করতে পারছি, ওয়েস্ট বেঙ্গলে হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, সবই কিন্তু অল ক্রেডিট মোটামুটি আমি দিতে চাইবো এই রয়্যাল ক্রুজারকেই। তো যে ভাইয়া আছে আদিত্য ভাইয়া, তাকে বিগ থ্যাঙ্কস। এছাড়া আমি বলবো যে রয়্যাল ক্রুজারের টোটাল যে ক্রিউ আছে সমস্ত ক্রিউকে আমার তরফ থেকে মেনি থ্যাঙ্কস অ্যান্ড মেনি কংগ্রাচুলেশনস। এবং আমি চাইবো ভবিষ্যতে যেন আরও যেসব রুট আছে সমস্ত রুটে যেন রয়্যাল ক্রুজারের বাস আসে আর আমরা যেন ট্রাভেল করতে পারি, আর আমি যেন ভিডিও বানিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারি। তো গাড়ি আমাদের একদম ধোয়া মুছা হয়ে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। সময় এখন হয়ে দিই 5:08, 5:10 ধরো। কিছুক্ষণের মধ্যেই আমরা এই ডিপো থেকে বেরিয়ে যাবো। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল দেখেছিলাম, এই হচ্ছে বাসের মধ্যে ফ্রন্ট প্রোফাইল। রয়্যাল ক্রুজারে ব্র্যান্ডিং করা, এখানে যে ক্যাপশন ওদের ট্রাভেল ওয়ার্ল্ড ক্লাস সেটা দেওয়া। এই ডিআরএল চলে গেছে, উপরে কাকা উঠে গেছে। এই কাকাকে তোমরা দেখাচ্ছি জার্নিয়ে, তোমরা আগেও দেখেছো। কমেন্ট করো কোন জার্নিয়ে তোমরা দেখেছো। আর দেখো এইসব ডিটেলস দেওয়া আছে, ওয়াইফাই আছে, জিপিএস আছে, কেমিক্যাল টয়লেট আছে, ওয়াটার বোতল প্রোভাইড করা হবে, অনবোর্ড ক্রিউ আছে। আর যতদূর আমি জানি স্ন্যাক্সও দেওয়া হচ্ছে, আর স্ন্যাক্সটা একটা ভালো কিছু স্ন্যাক্স দেওয়া হবে যতদূর আমি জানি আর কি। বাদ বাকি এই যে রয়্যাল ক্রুজার এখানে পুরো ব্র্যান্ডিং করা আছে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে রয়্যাল ক্রুজারের। 20 ইয়ার কমপ্লিট করে নিয়েছে রয়্যাল ক্রুজার, সেটাও কিন্তু বাসে একদম মেনশন করা আছে। এই যে বাথরুমের এখানে দেওয়া আছে, আর অপোজিট সাইডে ওখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে বাসের মেন বলতে পারো হাইলাইট, হিন্দি লেখা আছে কলকাতা 20 গ্লোরিয়াস ইয়ার্স। এখানে কিছু কলকাতার ইউনিক জিনিস সব এখানে দেওয়া হয়েছে। বাদবাকি রুট এখানে মেনশন করা আছে। হোপফুলি আপকামিং ডেজে আমরা দেখতে পাবো এইসব রুটে কমপ্লিট একদম ফুল ফেজে রয়্যাল ক্রুজারের সার্ভিস। আর নিচে এখানে দেখো দেওয়াই আছে ওয়েবসাইট বগেরা, সব কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে। আর এই সাইডটাও একবার দেখিয়ে দিই, এই যে ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল বাসের এক্সটেরিয়ার। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই তো ডিপো থেকে আমরা বেরিয়ে গেলাম। ঘড়িতে সময় এখন দেখিয়ে দিই পাক্কা 5:35। এবার আমরা যাচ্ছি প্ল্যানেট ধর্মতলা। অলরাইট, তো উঠে গেছি আমি বাসের ভেতরে। বাস এখন পুরো খালি, শুধুমাত্র আমি একা আছি ভিতরে। তো এই সুবর্ণ সুযোগ তোমাদের সাথে টোটাল ইন্টেরিয়ার কী আছে না আছে, কেমন দেখতে, কী ফিচার্স, কী অ্যামিনিটিস সব তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে তোমাদেরকে একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই বাসের পুরো ইন্টেরিয়ারের বা সিট কী আছে না আছে একবার দেখে নাও, তারপর ডিটেলে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি। এবার চলে এসেছি আমি সিটে। সবার প্রথমে সিট দিয়েই শুরু করছি।
তো সিটে কী পাবে না পাবে, সিটে ট্রাভেল করলে তোমরা কী কী ফিচার্স পাবে সিটে বসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এই হচ্ছে আমার নর্মাল পজিশন সিটের। এইবারে দেখো ফুল রেকলাইন করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফুল রেকলাইন করলে তোমরা কিছুটা এরকম রেকলাইন করতে পারবে সিট। আচ্ছা, এইবারে ঘুরে দিলাম সামনে। সামনে তোমরা এখানে বটল হোল্ডার পেয়ে যাচ্ছ যেমনটা থাকে, এখানে ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছ যেমনটা থাকে। ছোটোখাটো যদি স্ন্যাক্সের প্যাকেট নিয়ে বা খাবার নিয়ে ওঠো সেটা তোমরা এখানে হ্যাং করতে পারবে। ইমার্জেন্সি পারপাসে এটা তোমরা গ্র্যাব করতে পারবে, গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। আচ্ছা, এই সাইডে কার্টেন দেওয়া আছে যাতে রাতে ঘুমানোর সময় তোমাদের কোনো রকম ডিস্টার্ব না হয়। এইখানে আছে এসির ভেন্ট, যেটা আমি এখন বন্ধ রেখেছি নয়েজের জন্য। আর এটা হচ্ছে এই যে লাইট, রিডিং লাইট অফ অন, ঠিক আছে। এখানে তো আমরেস্ট আছে, এই যে এইদিকে দুদিকে আমরেস্ট আছে। এইখানে হচ্ছে রেকলাইন বাটন আছে, ঠিক আছে। এই যে এই বাটনটা পুশ করলে তোমরা রেকলাইন করতে পারবে, অফ অন করতে পারবে এটা থেকেই। আর এই যে উঠে দিলাম আমরেস্টটা, ঠিক আছে, আবার তোমরা নামিয়ে নিতে পারবে। এছাড়া এটা যেহেতু সেমি স্লিপার বলতে পারো, সুতরাং এই একটা লেগ রেস্ট এইখানে আছে। এই পজিশনে তোমরা কিন্তু ট্রাভেল করতে পারবে, ঠিক আছে। আর সিট কিন্তু ইউনোমিন্ডার সিট বানানো পুরো, তো বুঝতেই পারছো ভালো মতো কিন্তু তোমরা কমফোর্টেবলি জার্নি করতে পারবে এই সিটে। আর সিটও কিন্তু যথেষ্ট নরম, এই যে দেখতেই পাচ্ছ, প্রেস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট নরম সিট। মোটামুটি ভালো একটা জার্নি তোমরা করতে পারবে যদি রয়্যাল ক্রুজারে এই বাসে কেউ সিটারে জার্নি করো। আমার তো আজকে স্লিপার সিট আছে। চলে এলাম স্লিপার বার্থে। আমি ডাবল দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, সিঙ্গেল ডাবল সেমি, খালি সিঙ্গেলে একজন, ডাবলে দুজন ট্রাভেল করবে, বাকি সব একই, যার জন্য ডবলটাই দেখাচ্ছি। দেখো সবার প্রথমে তো বলে দিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট, রাতে জার্নি করতে গেলে এই যে জিনিসটা, এই সাপোর্টটা আরেকটু লম্বা হলে ভালো হতো, তাহলে হাফ বডি অলমোস্ট কভার হয়ে যেত। যাই হোক, এটা একটা কাইন্ড অফ গার্ডরেল টাইপের, এখানে তোমরা মানে সেফ থাকবে রাতে ঘুমানোর টাইমে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখিয়ে দিই তোমরা, এই যে একদম নরম, মানে বিভৎস নরম একদম। ঘরে যেমন আমরা বালিশ ইউজ করি, নরম বালিশ, এই যে বুঝতেই পারছো এরকম একটা বালিশ পেয়ে যাচ্ছ। এইখানে তোমরা ব্যাক রেস্ট একদম সাংঘাতিক দেখাচ্ছে, এই যে একদম সফট, দেখতেই পাচ্ছ হাত আমার ঢুকে যাচ্ছে। ব্যাক রেস্ট যদি বসে যতক্ষণ জার্নি করবে, রয়্যাল ক্রুজারের ব্র্যান্ডিং আছে এইখানে, ঠিক আছে। এইখানে আছে ফোন হোল্ডার। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে ডাইরেক্ট অ্যাডাপ্টার কানেক্ট করার জন্য, এখানে প্লাগ ইন করার জন্য দেওয়া আছে পয়েন্ট। প্লাস তোমরা নিজেদের ডেটা কেবল তো এখানে কানেক্ট করতেই পারবে, কেবল কানেক্ট করতেই পারবে। এখানে এইখানে দুটো এসি ভেন্ট, এইখানে দুটো এসি ভেন্ট, টোটাল 4খানা এসি ভেন্ট কিন্তু বাসে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু চিলিং নিয়ে কোনো রকম সমস্যা হবে না। সঙ্গে এখানে রিডিং লাইট আছে। এখানে যারা আননোন প্যাসেঞ্জার দুজন ট্রাভেল করবে তাদের জন্য মাঝে এখানে কাটানো কিন্তু দেওয়া আছে। এছাড়া ওই সাইডেও কাটানো আছে, এই সাইডেও কাটানো আছে। যদি দুজন মানে নিজেদের মধ্যে কেউ ট্রাভেল করো তাহলে কিন্তু ফুললি প্রাইভেসি মেনটেন থাকবে যদি তোমরা এই কার্টেনটা আর এই কার্টেনটা টেনে দাও। এটা গেলো এইদিকে। এইবার আমরা চলে আসি এই সাইডে, মানে পায়ের দিকে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা করে ব্ল্যাঙ্কেট, যেটা তোমরা সিটারও পাচ্ছ। সিটার আমি বলতে ভুলে গেছিলাম, সিটারও তোমরা ব্ল্যাঙ্কেট পাচ্ছ। এখানে শু এক বা ছোটোখাটো কিছু রাখতে পারবে। ওইখানে ইমার্জেন্সি হ্যামার আছে, বাস বাদবাকি এখানে একটা লাইটের চেন দেওয়া আছে, অ্যাম্বিয়েন্ট লাইটের, বেশ ভালোই লাগছে, ঠিক আছে। এই হলো বাসের আমাদের কেবিন। আমরা প্রায় এই যে ধর্মতলা ঢুকতেই চলেছি, দেখিয়ে দিই প্যাসেঞ্জার ওঠার আগেই। এই হলো কেবিন, এখানেই আমার ম্যাক্সিমাম জার্নি হতে থাকে। আর এই হচ্ছে বাসের সবচেয়ে হাইলাইটেড ফিচার, সেটা হলো ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে। অলরাইট, এই লক হয়ে গেল। এই হলো ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। এখানে এই যে পুশ করলে এখানে হাত ধুতে পারবে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, এই ক্লিন একদম মিরর আছে। আর এখনও পর্যন্ত কোনো বাজে স্মেল নেই। এটা হবে প্যাসেঞ্জাররা যারা ইউজ করবে তাদের উপর, সবাই ফ্লাশ না করে চলে যায়, এটা খুবই বাজে জিনিস। আমার একটাই রিকোয়েস্ট সবাইকে, যারা এখানে ইউজ করবে টয়লেট তারা প্রপারভাবে ইউজ করো, ইউজ করার পরে ফ্লাশ করো, যাতে পরের জন্য কোনো অসুবিধে না হয়। আর এই হলো কমোড, এখানে আছে জেট স্প্রে, আর সম্ভবত এটাই ফ্লাশ হয় মেবি, বা এটা হয়তো ওই কাউকে ডাকার হয়তো হবে। যাই হোক, এই হলো ওভারঅল এখানে সেট আপ। আর এটা হচ্ছে সাপোর্টের জন্য, মানে দেখো বাসে কি দেওয়া হবে দেখতে পাচ্ছ, স্ন্যাক্স হিসেবে লাপিনোজের পিজা দেওয়া হবে। বুঝতেই পারছো কেমন জার্নি তোমাদের হতে চলেছে। বাই দ্য ওয়ে, আমরা এই এসে পৌঁছালাম স্প্রাইড, ঘড়িতে সময় হয় 6:42। এটা এখনও বাসের নামিনি আমি বাস থেকে, জাস্ট এটা লোড করলাম, তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখিয়ে দিলাম। তো এই চলে এলাম আমরা রয়্যাল ক্রুজারের যে টিকিট কাউন্টার। এর ল্যান্ডমার্ক বলতে গেলে এটা ইটসেলফ একটা ল্যান্ডমার্ক। রয়্যাল ক্রুজারের টিকিট কাউন্টার বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে।
আর এটা হচ্ছে মেট্রো গেট নাম্বার কত 7 মেট্রো গেট নাম্বার 7, তার পাশে আছে রয়্যাল ক্রুজার টিকিট কাউন্টার। আর এই অপোজিটে হচ্ছে সব বাস দাঁড়ায়, আর আমাদের বাস কিন্তু একটু সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো দেখে নাও আরেকবার, মেট্রো গেট নাম্বার 7, এর পাশে হচ্ছে রয়্যাল ক্রুজারের টিকিট কাউন্টার। এইখানে এসে তোমরা অফলাইন টিকিট বুক করতে পারবে, এছাড়া যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা সেগুলো এসে এখানে করতে পারবে। আচ্ছা, এইটা যেমন অফিস প্লাস এনকোয়ারি অফিস প্লাস এটা কিন্তু ওয়েটিং লাউঞ্জও আছে, বাইরেও বসতে পারো, এখানে তোমরা এখানে ভিতরেও বসতে পারো। ভিতরে এখানে যে এসি সিস্টেম আছে, পুরো এসি দিয়ে এখানে রিল্যাক্সে তোমরা বসে বাস আসা পর্যন্ত এখানে ওয়েট করতে পারো। আর এই হলো যাই হোক অফিসের জিনিসপত্র, এগুলো দেখাশোনা ভালো করে। এই হলো দেখতেই পাচ্ছ পুরো অফিসের ইন্টেরিয়ার, ঠিক আছে, ভালোই। আর বসার জায়গাও বেশ ভালো। এই যে এবার বসে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বসে গেলাম আমি, ঠিক আছে। এখানে তোমরা যতক্ষণ না বাস আসছে এখানে তোমরা ওয়েট করতে পারো। আর আরেকবার বলেছি ল্যান্ড হচ্ছে মেট্রো গেট নাম্বার 7 থেকে বেরাবে, বেরিয়ে হচ্ছে রয়্যাল ক্রুজারের অফিস। দেখো তোমরা অবশ্যই ঘুরতে যাবে, কেউ কাজে যাবে, লাগেজ তো থাকবেই তোমাদের ছোটো বড়ো। তো যদি বড় লাগেজ নিয়ে কেউ আসো, তার জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম সেট আপ রেডি আছে। তোমরা এখানে লাগেজ হ্যান্ড ওভার করবে, তার এগেন্সটে তোমাদের একটা ট্যাগ দেবে, আবার যখন নামবে নামার সময় তোমরা ট্যাগ দেখাবে, লাগেজ এখানে নিয়ে নেবে। তো এত বড় ডিকি আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই দাদা এখানে অলরেডি সব লাগেজ রাখছে। আর হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ রাতের লুক কিছুটা এরকম দারুণ সুন্দর, কিন্তু পিছনে এই গ্রাফিক্সটা লাগছে অ্যাজ ইউজুয়াল। কামব্যাক হলে এরকম যেন কামব্যাক হয়। প্রায় অনেক বছর পর রয়্যাল ক্রুজারের নতুন বাস এলো, আর এমনই মানুষের এখনও ভরসা আছে, এখনও বিশ্বাস আছে, এখনও ভালোবাসা আছে যে আজকে কিন্তু বাস আমাদের একদম ফুল যাচ্ছে। আমাকে ডবল সিটের একটা সিট শেয়ার করে যেতে হচ্ছে, বুঝতেই পারছো একটাই মাত্র সিট খালি ছিল, সেটা আমি আজকে ট্রাভেল করছি। তো আমি লাকি মনে করছি নিজেকে আজকের এই জার্নিতে থাকতে পেরে। বেরিয়ে গেলাম আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে, ঘড়িতে সময় এখন 6:54। একটু লেটে আজকে আমরা বেরোচ্ছি, যেহেতু এখানে ঢুকতে লেট হয়ে গেছে। তার কারণ বলে রাখি, আজকে কিন্তু যেই ডেটে আমি ট্রাভেল করছি এই ডেটে কিন্তু আজকে ইডেনে খেলা আছে কলকাতা নাইট রাইডার্সের, যার জন্য রাস্তাঘাট জ্যাম আর আমাদের দেরি হয়েছে। দেখো অলরেডি কিন্তু এখানে পিজা সার্ভ করা হয়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ লাপিনোজের পিজা সার্ভ করা হলো সবাইকে, কিন্তু এই দেখো দেখতেই পাচ্ছ খুবই ভালো ইনিশিয়েটিভ, বলো খুবই ভালো ইনিশিয়েটিভ। পিজা সার্ভ হয়ে গেলো, এবার তারা দিয়ে দিচ্ছে আমাদেরকে জলের বোতল, তাও আবার দেখছো একদম ব্র্যান্ডেড রেপুটেড জলের বোতল বেলি কোম্পানির। আচ্ছা আবার কি আছে দেখছি, আরও কিছু সারপ্রাইজ আছে মনে হয় না, দেখা কী দিচ্ছে, কী রিং দিচ্ছে, কী রিং দেখতেই পাচ্ছ, মানে জিনিস শেষ আর হবে না। দেখতে বেশ সুন্দর কিন্তু রয়্যাল ক্রুজারের, বুঝতেই পারছো আমিও কিন্তু এটা পেয়ে গেলাম, যারা ট্রাভেল করবে তারাও পাবে। বেশ মানে ভালো লাগছে দেখে রয়্যাল ক্রুজারের বাসের যারা বাস লাভার আছে তাদের জন্য এটা একদম মানে প্যারাডাইস কাইন্ড অফ জিনিস। আর না হলেও বেশ ভালো লাগবে এটা চাবি রিং, তো এত কিছু জিনিস দেওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। জানি না আরও কী কী দিবে, জানি না আরও আছে কি নেই তাও জানি না, দিলে দেখতেই পাবে। দেখালে আমি তোমাদেরকে পিজা, জলের বোতল, চাবি রিং সব সার্ভ হয়ে গেছে। পিজার প্যাকেট আমি অলরেডি খুলে দিয়েছি, খেয়ে দেখা যাক কেমন। ঠান্ডা হয়ে গেছে, আমার নিজের দোষেই, কেননা শ্যুট করতে হচ্ছে, কিছু করার নেই। আর যারা তোমরা নর্মালি ট্রাভেল করবে তারা কিন্তু গরম গরমই পাবে একদম। তো আশা করি এটা মজাদার জার্নি, মজাদার স্ন্যাক্স তোমরা এনজয় করবে রয়্যাল ক্রুজারে ট্রাভেল করলে। তো চলো দেখি। এই যে দেখো এখানে কিন্তু একদম পিস করাই আছে, ঠান্ডা হয়ে গেছে, কিচ্ছু করার নেই, এটা তো আমার নিজের দোষে হয়েছে। যাই হোক, তো 1 মিনিট, এই নিলাম পিজা, ঘুরালাম ক্যামেরা, এবার মুখে চালান করা পেলা। এতদিন তোমাদেরকে দেখেছি কেএফসি, এবার দেখাবো লাপিনোস পিজা। যারা ঘরে বসে মনে হচ্ছে ট্রাভেল করবে, অবশ্যই রয়্যাল ক্রুজার তোমাদের একটা অপশান হতে পারে। চলো। চিজ দারুণ সুন্দর খেতে। এর সাথে আছে এই যে চকোলাভা কেক আছে। একটা জিনিস আমি বলবো তার আগে যে না, এই আছে সরি দেখিনি, স্পুনও আছে এটা খাওয়ার জন্য। খেয়ে দেখে একটু কেমন লাগে। আমি যদিও এত মিষ্টি খাই না, বাট দেখানোর জন্য খেতে হবে। লিটারালি গরম আছে, গরম একদম দারুণ সুন্দর আছে খেতে। বাট আমি বুঝতে পারলাম না এক্সট্রা ব্রেডগুলো কেন দিয়েছে। যাই হোক, খিদার সময় এটাও মানুষ খেয়ে নেবে। তো এইখানে পেয়ে গেছি আমরা যে ফিমেল ক্রিউ দিদি আছে। তো নমস্কার দিদি, নামটা দিয়ে শুরু করি প্রথমে। আমি তুহিনা, রয়্যাল ক্রুজারের ক্রিউ। আচ্ছা, বাসের অ্যামিনিটিস কী কী আছে বা হাইলাইটেড কী কী ফিচার্স আছে বাসের? শিওর, বাসের অ্যামিনিটিসের মধ্যে ফার্স্টলি আমাদের যে
সেমি স্লিপার সিটগুলো আছে, তার সাথে স্লিপার্সগুলো আছে, দুটোই অ্যাভেলেবেল আছে। আর সেমি স্লিপার সিটগুলোতে আপনারা রিক্লাইনার পাচ্ছেন, তার সাথে থাই রেস্ট, লেগ রেস্টও পাচ্ছেন। তো অবভিয়াসলি আপনারা পুরোটা জার্নি একদম রেস্ট করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তার সাথে এসি ভেন্টসগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, যার যার মাথার সামনে এসি ভেন্ট আছে, এগুলো একদম কমপ্লিটলি আপনি টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারেন। তার সাথে আপনার চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনি আপনার ডিভাইসেস চার্জ করার জন্য। অ্যান্ড ব্ল্যাঙ্কেট আর পিলোস তো অবভিয়াসলি অ্যাভেলেবেল থাকে। আর হাইলাইটেড ফিচার কি আছে বাসে? তো আমাদের হাইলাইটেড ফিচার্সের মধ্যে আমাদের অনবোর্ড ল্যাবরেটরি আছে, টয়লেট আছে, আপনারা ইউজ করতে পারবেন পুরো ফুল জার্নি, যেতে যেতে কোনো ইস্যু হবে না। অ্যান্ড আমাদের এখানে ফ্রি মিল সার্ভ করা হয়, সেখানে লা পিনোজের পিৎজা সার্ভ করা হয়, তার সাথে আপনারা ডেজার্টও পেয়ে যাচ্ছেন। তো ইটস ভেরি গুড, আই থিঙ্ক সবাই এটা এনজয় করবে, মানে ছোট থেকে বড় এভরিওয়ান উইল এনজয় দ্যাট। আর দিদি কত দূর পর্যন্ত যাওয়া হবে? আমি তো মধ্যমগ্রাম। ও ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট, তো এসে পৌঁছলাম আমরা আমাদের ডিনার হল্ট শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। ঘড়িতে সময় এখন 10:57, মানে 11টায় ধরো 11টা বাজছে। এই হচ্ছে এখন বাইরের অ্যাটমসফিয়ার। আমাদের বাস এখানে এসে দাঁড়িয়েছে, কেন কি এই যে ইজি রাইড বেরাচ্ছে, ভিতরে হয়তো যাই হোক পার্কিংয়ের হয়তো মেবি ঢুকতে অসুবিধা হয়, যার জন্য বাইরে এসে আমাদের বাস দাঁড়ালো। আবার দেখি দিই ঘড়ির সময় এখন 11টা, আর আমরা এসে পৌঁছলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আমাদের ডিনার হল্ট। এইবার হয়তো গাড়ি ভিতরে ঢুকবে। আচ্ছা, আর ইনফরমেশনগুলো শেয়ার করে দিই, আমি ভুলে গেছিলাম। তো প্রথমত বলে দিই, বাসের টাইম বোথ সাইড হচ্ছে 6:30, আর পৌঁছানোর টাইমও মোটামুটি ওই 12 ঘন্টা 13 ঘন্টা এরকম রানিং টাইম ধরে চলো। আর যদি জ্যাম থাকে ফারাক্কা বা মালদা বা রাস্তায় আলাদা আলাদা কোথাও জ্যাম থাকে তাহলে আলাদা ব্যাপার, নাহলে 12 থেকে 13 ঘন্টা হচ্ছে রানিং টাইম। এটা হয়ে গেল। ফেয়ার হলো ডাইনাক্স ফেয়ার। ডাইনাক্স ফেয়ারের গল্প তোমাদেরকে বলেই দিয়েছি। সিজন অনুযায়ী সিট অ্যাভেলেবিলিটির উপরে ভাড়া আপ ডাউন হতে থাকে। মিনিমাম বলে কিছু নেই, ম্যাক্সিমাম বলে কিছু নেই। কমেন্টে বোকার মতো কোশ্চেন করে কোনো লাভ নেই। আমি অ্যান্সার দিতে পারবো না, কেন আমার অ্যান্সারে বেস করে তোমরা হয়তো ভাববে, তারপরে যখন না হলে তখন আমাকেই আবার কমেন্ট বক্সে এসে তোমরা ব্লেম করবে যে এত ভাড়া বলেছিলে, এত ভাড়া বলেছিলে। যাই হোক, তো ডাইনাক্স ফেয়ার বলেই দিচ্ছি। বাদ বাকি ডিনার স্টপ আমাদের শঙ্কর, আর সকালে মর্নিং হল্ট হচ্ছে ডালখোলা। এটা হয়ে গেল। রানিং টাইম বলে দিলাম, ভাড়া বলে দিলাম। আর রুট তো তোমরা জানোই, ওই কলকাতা থেকে বেরিয়ে মোটামুটি বারাসাত হয়ে এদিকে জাগুলি হয়ে আমরা ঢুকে যাচ্ছি এদিকে কৃষ্ণনগর হয়ে। বাদ বাকি যেমন আমাদের রুট আছে বহরমপুর, মালদা, ওই সাইড হয়ে একদম ঢুকে যাচ্ছি আমরা শিলিগুড়ি। ঠিক আছে, ডালখোলায় শিলিগুড়ি ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে রুট, যেমনটা নর্মাল রুট হয়ে থাকে। বাস, তো এটুকুই। বাদ বাকি আর সেরকম কিছু ইনফরমেশন নেই। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। অবস্থাটা দেখো, এটা হচ্ছে ফারাক্কার জ্যাম। এটা আমাদের পিছনে, আমরা কিন্তু রং রুটে আছি। আর ক্যামেরা বললাম এটার সামনে দেখতে পাচ্ছ, এখন আমাদের অনেক দূর চলে যাওয়ার কথা, অনেক দূর। ফারাক্কা জ্যামের জন্য এই অবস্থা। ঘড়িতে সময় এখন দেখিয়ে দিই আমি 3:10। আমাদের সামনে অ্যাম্বুলেন্স, এটা হচ্ছে রং রুটে। গুড মর্নিং ফ্রম গাজল। প্রথমে বলি পুরা সিস্টেম হ্যাং হয়ে গেছে একদম। ঠিক আছে, কেন কি এখন ঘড়িতে সময় হচ্ছে 7:07। এখন আমরা এসে গাজল পৌঁছালাম সবে জাস্ট, মানে 1-2 মিনিট হয়েছে। জাস্ট চোখে মুখে জল নিয়েছি আর আমি ক্যামেরাটা অন করেছি। ফারাক্কার এত বাজে অবস্থা 3 ঘন্টা 4 ঘন্টা ফারাক্কায় জ্যামে ফেসে, মানে এতক্ষণ শিলিগুড়ি নেমে যাওয়ার কথা ভাবো, এতক্ষণ আমরা এসলাম গাজল। আর আমরা বলে নয়, দেখি দিই আমার সাথে এই যে একটা গ্রিন লাইন, এখানে একটা গ্রিন লাইন, এখানে আমাদের বাস, এখানে এই যে জিও ডলফিন। তো মোটামুটি সবাই লেট। আশা করি ডালখোলা থেকেও এখন আর স্টপ দিবে না, যে রাস্তায় পাচ্ছে, কেন টয়লেটের মেন সমস্যা।
আমাদের বাথরুমে কী হয়েছে বলি একজন কেউ পটি করে দিয়েছে, মানে অবস্থা মানুষ কতটা সেন্সলেস বা কতটা মানে কি বলবো বাজে মেন্টালিটির হলে এরকম করে। কমসে কম আর একটা ছেলে করেছে, এটা আমি যত ভাবলাম একটা ছেলে করেছে। তো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে স্টাফদেরকে বললে হয়তো দাঁড়িয়ে যেত, যাই হোক, তো সেটাও করেনি। এখন আমার সামনে আছে শ্যাম এক্সপ্রেস, এই যে দেখতেই পাচ্ছ সব বাস কিন্তু লেট, প্রত্যেকটা বাস লেট, কিচ্ছু করার নেই। আর এই পরিস্থিতিতে যারা এখন আসবে এই লেট পরিস্থিতিতে টাইমের কোনো মানে কিচ্ছু ঠিক নেই, কখন শিলিগুড়ি পৌঁছাবে না পৌঁছাবে কোনো গ্যারেন্টি নেই। হয়তো কপাল ভালো থাকলে পৌঁছে যেতে পারো, নাহলে কিন্তু লেট হবে। প্রত্যেকটা বাসই লেট, আমি যেমনটা বলছি। তো এটা মাথায় রেখে এখন তোমরা জার্নি করো, বা সেটুকুই বলার। আরেকটা জিনিস বলার, দেখো জার্নি নিয়ে যদি বলি এটা তো গেল সাইডের জিনিস, এটা তো হতেই পারে রাস্তায় পেলে, বাট জার্নি নিয়ে যদি বলি জার্নি কিন্তু মানে একদম টপ নচ কোয়ালিটির তোমরা জার্নি পাবে, কমফোর্টেবল, সুপার কমফোর্টেবল জার্নি তোমরা পাবে। এছাড়া ধরো টয়লেট আছে মানে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এরকম টয়লেটের অবস্থা যদি কেউ করে দিয়েছে তাহলে তো মুশকিল আছে, তাহলে আর বাকিরা কেউ ইউজ করতে পারবে না টয়লেট। তো এই জিনিসগুলো মাথায় রেখে ঘরে একটু সবার কথা ভেবে আমাদেরকে করতে হবে, বাস এটুকুই। বাদ বাকি এবার জানি না এখন কখন শিলিগুড়ি পৌঁছাবো, এখন আশা করি 4 থেকে 5 ঘন্টা, এই 6 ঘন্টা লাগবে মোটামুটি। 7টা তো 11টা 12টা একটা তো আশা করি লাগবে, হিসাব বলছে। বাদ বাকি যাই না, এবার দেখি কতক্ষণ কি পৌঁছাই। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি তেনজিং নগরকে বাস স্ট্যান্ড। টাইম হচ্ছে আমার ঘড়িতে 11:50, আর এই হচ্ছে আমাদের গাড়ি এসে দাঁড়ালো, আর এই প্যাসেঞ্জার করছে এখন ডিবোর্ড। তো 11:50 মানে বুঝতেই পারছো অলমোস্ট আমরা লেট আছি প্রায় 5 ঘন্টা প্লাস, ঠিক আছে। এটা সব দিন হবে না, আজকে রোড কন্ডিশনের জন্য হয়েছে, অন্য দিন নাও হতে পারে, আবার হতেও পারে, হয়তো কম লেট হতে পারে, হয়তো বেশি লেটও হতে পারে, ডিপেন্ড করছে রোড কন্ডিশনের উপর। বাদ বাকি জার্নি তো আমি বলেই দিচ্ছি, একদম কমফোর্টেবল জার্নি তোমরা পাবে যখন এই বাসে ট্রাভেল করবে। বাকি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, ডিটেলস দিয়ে দিয়েছি। যদি কিছু মিসিং হয়ে থাকে সেটা থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করে এনকোয়ারি করতে পারো। তো চলো এইখানে আমি এই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। দেখা হচ্ছে অপর কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।